কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটার টপিক হচ্ছে ফ্রেজ, যেটা ইংলিশ গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো বেসিক্যালি দেখতে গেলে তো এটা সবার জন্য, তবে স্পেশালি এই ভিডিওটা ক্লাস এইটের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত ছেলেমেয়ে আছো তাদের জন্য, কারণ তাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ফ্রেজ কনসেপ্টটা আছে। তো ফ্রেজ কি সেটা আমরা প্রথমে জেনে নেব। ফ্রেজ হচ্ছে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু বাট তার মধ্যে দুটো জিনিস আমাদেরকে খুঁজতে হবে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে সেন্স। তাহলে আমরা প্রথমে ফাইনাইট ভার্ব খুঁজবো। যখনই আমরা কোনো ফ্রেজকে আইডেন্টিফাই করবো, অর্থাৎ চিনতে যাব, হয়তো আমাদেরকে দেওয়া থাকলো একটা সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কোন অংশটা ফ্রেজ সেটা যদি আমাদেরকে খুঁজে বের করতে হয়, তো আমরা দুটো টেকনিক ইউজ করব। একটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব খুঁজবো, আর দ্বিতীয়ত খুঁজবো, দেখবো যে ওটাতে কমপ্লিট সেন্স আছে কিনা। তো ফাইনাইট ভার্ব কি জিনিস? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে যে কোনো, আমরা মেনলি জানি ভার্ব দু রকমের হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। অক্সিলারি ভার্বের অনেকগুলো টাইপ হয় আমরা জানি, যেমন বি ভার্ব হয়, ডু ভার্ব হয়, হ্যাভ ভার্ব হয়, অ্যান্ড মডেল অক্সিলারিজ হয়। আর এদিকে হচ্ছে তোমার মেন ভার্বস হয়। মেন ভার্বসেরও রেগুলার ইরেগুলার হয় অ্যাকর্ডিং টু দ্য কনজুগেশন অফ দ্য ভার্ব। অর্থাৎ ভার্ব কিন্তু অক্সিলারি হোক মেন হোক, সেটা যদি টেন্সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি চেঞ্জ হয় ভার্বের ফর্মটা, যেমন গো অ্যান্ড গন, ডু ডিড ডান, ঠিক আছে, প্লে প্লেড প্লেড, ইজ অ্যাম আর ওয়াজ ওয়্যার, এইভাবে যে চেঞ্জ হচ্ছে, এগুলো সমস্তটাই ফাইনাইট ভার্ব। কিন্তু আরেকটা কনফিউশন প্রত্যেকের হয়, এটা বলে রাখি, ফাইনাইট ভার্ব মানে ভাববে না যে সবসময় শুধু মেন ভার্ব। হয়তো লেখা আছে যে হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, তো প্লেয়িংটা হয়তো আমরা ফাইনাইট ভার্ব হিসেবে দেখছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওয়াজটা, ইজটা ফাইনাইট ভার্ব হবে। তার কারণ হচ্ছে চেঞ্জ কোনটা হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। চেঞ্জ হচ্ছে কিন্তু ইজটা। আমরা যদি টেন্স চেঞ্জ করি, হি ওয়াজ হবে, হি উইল বি হবে, প্লেয়িংটা কিন্তু সেম থাকছে। যাই হোক, তো মোট কথা হচ্ছে যে আমরা প্রথমেই ফ্রেজ দেখার সময় খুঁজবো যে ফাইনাইট ভার্ব আছে কিনা। চলো একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, নাহলে একটু হয়তো কনফিউজিং লাগবে। তো ফার্স্ট এক্সাম্পল আমি নিচ্ছি, ইন দ্য ক্লাসরুম। ওকে, আমরা কিন্তু ফ্রেজকে আইডেন্টিফাই করবো প্রথমে, তারপর ফ্রেজের টাইপ দেখবো, তারপর আমাদের ক্লাসটা ওভার হবে। তো প্রথমত আমরা ইন দ্য ক্লাসরুম লিখবো সবাই, ইন দ্য ক্লাসরুম। এবার ইন দ্য ক্লাসরুমের মধ্যে ধরো এটা কোনো একটা সেন্টেন্সের মধ্যে আছে, ঠিক আছে, যে হি ইজ রিডিং ইন দ্য ক্লাসরুম, এটা আছে। তোমাকে আইডেন্টিফাই করতে দিল কোন অংশটা ফ্রেজ, তুমি আইডেন্টিফাই করো। এবার ইন দ্য ক্লাসরুমটা হচ্ছে একটা ফ্রেজ। ওকে, কেন? তার কারণ এর মধ্যে দেখো ফাইনাইট ভার্ব নেই কোনো, ঠিক আছে, কোনো ফাইনাইট ভার্ব নেই, আর কোনো কমপ্লিট সেন্স নেই, সম্পূর্ণ অর্থ নেই কিন্তু। এবার দ্বিতীয় আরেকটা ফ্রেজ আমরা নিচ্ছি, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তো এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্সের বাংলা হচ্ছে একগুচ্ছ ফুল, ফুল আর কি। তো একগুচ্ছ ফুল, আমি যে শব্দগুচ্ছটা পেলাম, এটা কি? এটা অ্যাকচুয়ালি ফ্রেজ, তার কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, আর এর সম্পূর্ণ অর্থও নেই, কমপ্লিট সেন্স নেই, তাই জন্য এটা একটা ফ্রেজ। এবার এটাকে একটা সেন্টেন্সে যদি আমি পাই, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ইজ লাইং অন দ্য টেবিল, এটা একটা হলো। আরেকটা হচ্ছে ইন দ্য ব্লু শার্ট, তাহলে নীল জামাতে, ইন দ্য ব্লু শার্ট, তাহলে এই যে ইন দ্য ব্লু শার্টের মধ্যেও কোনো ফাইনাইট ভার্ব নেই, ওকে, আর কমপ্লিট সেন্সও নেই, তাহলে এটাও একটা ফ্রেজ, ঠিক আছে। এবার একটা সেন্টেন্সের মধ্যে যদি ওটা থাকে, তাহলে এরকমভাবে লেখা থাকতে পারে, এ বয় ইন দ্য ব্লু শার্ট, বা দি বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড, নীল জামা পরা ছেলেটি আমার বন্ধু, ঠিক আছে। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করব। যদি আমরা দেখি ওটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আমি পেয়ে গেছি, তাহলে বুঝে নেবো যে ওটা ফ্রেজ নয়, আইদার ওটা ক্লজ, আর না হলে ওটা সেন্টেন্স। এবার ক্লজ হলে, ক্লজ আর ফ্রেজের একটাই তোমার সিমিলারিটি আছে, সেটা হচ্ছে যে সেন্সটা ইনকমপ্লিট। ক্লজেরও সম্পূর্ণ অর্থ নেই, ফ্রেজেরও সম্পূর্ণ অর্থ নেই, কিন্তু ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু ফ্রেজের মধ্যে থাকে না, এরকম একটা ব্যাপার। আর সেন্টেন্সের মধ্যে তো সম্পূর্ণ অর্থও থাকে, ফাইনাইট ভার্ব তো থাকেই, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হতে পারে না, আমরা সবাই জানি। তো কনফিউশনটা যেটা হয় ক্লজ আর ফ্রেজের মধ্যে, তো সেক্ষেত্রে তুমি মাথায় রাখবে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো কমপ্লিট সেন্স থাকবে না। আর ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে এবং কমপ্লিট সেন্স থাকবে না, কমপ্লিট সেন্স থাকবে না, সম্পূর্ণ অর্থ হয়তো থাকবে না,
তো ফ্রেজের থেকে একটু বেশি থাকে। তো আমরা সেক্ষেত্রে এবার আমরা টাইপস দেখে নিই। এবার ধরো আমি যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সেগুলোই। প্রথমে হচ্ছে আমি কি বলেছিলাম, হি ইজ রিডিং ইন দ্য ক্লাসরুম। এবার রিডিংটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে যে পার্টস অফ স্পিচ ডেসক্রাইব করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব, কিন্তু যেহেতু এটা একটা ফ্রেজ তার জন্য একে বলছি আমরা অ্যাডভার্ব ফ্রেজ, মানে দ্য ফ্রেজ ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেল। এবার নেক্সট এক্সাম্পলে আসি। নেক্সট এক্সাম্পল হচ্ছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ইজ লাইং অন দ্য টেবিল। একগুচ্ছ ফুল টেবিলের ওপর রাখা আছে। তাহলে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্সটা হচ্ছে ফ্রেজ। এবার এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্সটা কিসের মতো কাজ করছে? নাউনের মতো। কেন? হোয়াট ইজ লাইং অন দ্য টেবিল? টেবিলের ওপর কী রাখা আছে? আমরা জানি কী দিয়ে প্রশ্ন করলে সেটা নাউন হয়। তাহলে কী রাখা আছে? একগুচ্ছ ফুল। তাহলে এই যে একগুচ্ছ ফুল, এই ফ্রেজটা কিসের মতো কাজ করছে? নাউনের মতো। দ্যাটস ওয়াই ইট ইজ আ নাউন ফ্রেজ। আর 3 নম্বরে আমি বললাম এ বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড, বা দি বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড। তাহলে ওই যে নীল জামা পরা ছেলেটি সে আমার বন্ধু। তাহলে নীল জামা পরা ওই যে ফ্রেজটা ইন দ্য ব্লু শার্ট, এটা কাকে ডেসক্রাইব করছে? বয়টাকে। তাহলে বয় কি? একটা নাউন। নাউনকে ডেসক্রাইব করছে এই ফ্রেজটা, তাই এ কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, তার জন্য এ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তো এই 3 ধরনেরই ফ্রেজ হয়। আরেকবার রিক্যাপিচুলেট করে দিই। ফ্রেজ হচ্ছে, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট has no finite verb and that has no complete sense. That means it has incomplete sense. Okay, phrase are of 3 types: noun phrase, adjective phrase, adverb phrase according to their function. Okay, বাংলা করে যদি বলি তাহলে শব্দ ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে কোনো রকমের সমাপিকা ক্রিয়া থাকে না, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকে না। আর কি থাকে না? তার মধ্যে কোনো সম্পূর্ণ অর্থ থাকে না। আর কি হয়? টাইপ কী রকমের হয়? ফ্রেজ 3 ধরনের হয়। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা অ্যাডভার্ব ফ্রেজ, তাদের ফাংশন অনুসারে। অর্থাৎ ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভ, নাউনের মতো কাজ করলে নাউন, আর অ্যাডভার্বের মতো কাজ করলে অ্যাডভার্ব। ওকে, আশা করি ফ্রেজের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এই ফ্রেজের জন্য কিছু প্র্যাকটিস সেট আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করে নিও। তারপর কোনো প্রবলেম থাকলে ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। সবাই খুব ভালো থেকো।